ঠিক কিনা বলেন? আমাদের মাথার উপরে কালো মেঘ জমে আছে। আমরা যদি ঈমানওয়ালা না হই, আল্লাহু আকবারের ধ্বনি যদি আমরা ঈমানের সাথে দিতে না পারি, এই মাথার কালো মেঘ দূর হবে না। এই কালো মেঘ আছড়ে পড়ে আমাদের জনপদকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর দিকে দিকে শুধু মুসলমানদের উপর অত্যাচার। হঠাৎ করে আমার শান্ত দেশটাকে কারা যেন অশান্ত করে তুলছে। হঠাৎ করে বাম রাম, কিছু বাম রাম যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো জনসমর্থন নেই, তারা হচ্ছে জনসমর্থনহীন। আমরা যদি থুতু করি, আমরা যদি থুতু মারি, ওই শাহবাগের বাম রাম ভেসে যে সীমান্তের ওই পারে আশ্রয় পড়বে, ঠিক কিনা বলে? তারা বলে মামুনুল হকের দুই গালে, ফয়জুল করিম দামাত বারকাতুহুমের দুই গালে কত বড় দুঃসাহস। আমরা সরকারকে বলতে চাই, আমরা পেয়ারা হাবিবের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা ধৈর্য ধরি, কিন্তু ধৈর্যের বাঁধ যখন অতিক্রম করবে তখন 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? 1 ইঞ্চি আমরা ছাড় দিতে রাজি নই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা আমাদেরকে যেমন কষ্ট দিচ্ছ, আমার নবীকেও কাফেরেরা কষ্ট দিয়েছিল, দিছে না? আমার নবীকে কাফেরেরা নির্বংশ বলে গালি দিয়েছে। কি বলেছে? নির্বংশ বলে গালি দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মিটিং এ বসছে। মিটিং এ আবু জেহেল বলতেছে, এই চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, তার কোনো সন্তান নেই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবে, এমনি এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মানুষ ভুলে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি ভুলে যাওয়ার মতো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোসাই আমিনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা। আমার জীবনের চাইতে আমরা নবীজিকে বেশি ভালোবাসি। কেউ যদি আমাদের গালি দেয়, আমাদের কষ্ট লাগে না? লাগে না? কে বলেন? আমাদেরকে গালি দাও, আমাদের কষ্ট লাগে না? মা বাবাকে গালি দাও, আমাদের অত কষ্ট লাগে না। কিন্তু কলিজার টুকরা বিশ্ব নবীকে গালি দিলে আমাদের রক্তে আগুন জ্বলে। আমি কোরআন পড়েছি, আপনারা এই কনকনে শীতের ভিতরে ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছেন। আল্লাহ দেখছেন না? জোরে বলেন, আল্লাহ দেখতেছেন না? আপনারা পৃথিবীর কোন ধন সম্পদের আশায় আসেন নাই, কোন মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন লোভ লালসাকে লালন করার জন্য নয়, কোন উপঢৌকন পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই ঠান্ডার ভিতরে বসে বসে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনেছেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতে পারি, আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না, ঠিক কিনা বলেন? এই পুণ্যভূমিতে, এই জমিনে শুয়ে আছেন ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আল্লাহু আকবার। আপনারা কত বড় সৌভাগ্যবান। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, বলি আমিন। আপনারা এই পুণ্যভূমির মাটির মানুষ, আপনারা অনেক বড় সৌভাগ্যবান। এই কচুয়া, উজানির, চাঁদপুরের ঐতিহ্য আছে। সারা বাংলাদেশের মানুষ
শুধু উজানি বললেই চিনে, একমাত্র উজানি বললেই চিনে। এখানে আল্লাহর পেয়ারা বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি এই উজানি, যিনি জঙ্গলের মধ্যে মঙ্গল কায়েম করেছেন, ঠিক কিনা বলেন? জঙ্গল সাফ করে এই মঙ্গল কায়েম করেছেন। শুধু কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কুরবানি এই চাঁদপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বাংলার জমিনে ছড়িয়ে পড়েছে। তার ডালপালা গজাতে গজাতে আজকে চরমনাইয়ের ময়দান, ঠিক কিনা বলেন? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কুরবানির ফসল। আপনারা তার দেশের মানুষ, কোরআনকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না? কোরআনকে ভালো না বাসলে এই ঠান্ডা শীতের মধ্যে বসতে পারতেন না, ঠিক কিনা বলেন? আপনাদের জন্য কোনো তোবারকের ব্যবস্থা নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। এখানে অনেক মানুষ আছে যারা রাত্রবেলা খায়ও নাই, আছে না? শুধু কোরআনে মাজিদের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনে তৃষ্ণা নিবারণের জন্য বসে আছে। রব্বে করিমকে আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন? কোনোদিনই হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান, এতটুকুন ঈমান যদি আমাদের মধ্যে না থাকে, এই ঠান্ডার কনকনে শীতের মধ্যে বসে থেকে কোরআনের তেলাওয়াত, ওয়াজ মাহফিল শোনার মতো ঈমান যদি আমাদের না থাকে, সামনের দিনগুলো আসতেছে কঠিন দিন, সামনের দিনগুলো আসতেছে ভয়াবহ দিন। তার কারণ হলো সমস্ত কাফের মুশরিক বাতিলগুলো এক হয়ে গিয়েছে একমাত্র মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের মাথার উপরে কালো মেঘ জমে আছে। আমরা যদি ঈমানওয়ালা না হই, আল্লাহু আকবারের ধ্বনি যদি আমরা ঈমানের সাথে দিতে না পারি, এই মাথার কালো মেঘ দূর হবে না। এই কালো মেঘ আশ্রে পড়ে আমাদের জনপদকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর দিকে দিকে শুধু মুসলমানদের উপর অত্যাচার। হঠাৎ করে আমার শান্ত দেশটাকে কারা যেন অশান্ত করে তুলছে। হঠাৎ করে বাম রাম, কিছু বাম রাম যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো জনসমর্থন নেই, তারা হচ্ছে জনসমর্থনহীন। আমরা যদি থুতু করি, আমরা যদি থুতু মারি, ওই শাহবাগের বাম রাম ভেসে যে সীমান্তের ওই পারে আশ্রে পড়বে, ঠিক কিনা বলে? তারা বলে মামুনুল হকের দুই গালে, ফয়জুল করিম দামাত বারকাতুহু মেরে দুই গালে, কত বড় দুঃসাহস। আমরা সরকারকে বলতে চাই, আমরা পেয়ারা হাবিবের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা ধৈর্য ধরি, কিন্তু ধৈর্যের বাঁধ যখন অতিক্রম করবে তখন 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? 1 ইঞ্চি আমরা ছাড় দিতে রাজি নই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা আমাদেরকে যেমন কষ্ট দিচ্ছ, আমার নবীকেও কাফেরেরা কষ্ট দিয়েছিল, দিছে না? আমার নবীকে কাফেরেরা নির্বংশ বলে গালি দিয়েছে। কি বলেছে? নির্বংশ বলে গালি দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মিটিং এ বসছে। মিটিং এ আবু জেহেল বলতেছে, এই চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, তার কোনো সন্তান নেই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবে, এমনি এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মানুষ ভুলে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি ভুলে যাওয়ার মতো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোসাই আমেনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা। আমার জীবনের চাইতে আমরা নবীজিকে বেশি ভালোবাসি।
এ কেউ যদি আমাদের গালি দেয় আমাদের কষ্ট লাগে না? লাগে না? কে বলেন? আমাদেরকে গালি দাও আমাদের কষ্ট লাগে না? মা বাবাকে গালি দাও আমাদের অত কষ্ট লাগে না? কিন্তু কলিজার টুকরা বিশ্ব নবীকে গালি দিলে আমাদের রক্তে আগুন জ্বলে। ও মুসলমান, তুমি মনে রাখবে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে গালি দিলে যদি তোমার রক্তে আগুন না জ্বলে তোমার ঈমান নাই। ও মন্ত্রী সাহেব শুনে রাখেন, মন্ত্রী সাহেব শুনে রাখেন, প্রেসিডেন্ট শুনে রাখেন, প্রধানমন্ত্রী শুনে রাখেন, আপনার বাবাকে গালি দিলে আপনার যেমন কষ্ট লাগে, আপনার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনকে গালি দিলে যদি আপনার কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। এটা শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই নয়, একজন মন্ত্রীর ক্ষেত্রে, প্রেসিডেন্টের ক্ষেত্রে, একজন চেয়ারম্যান মেম্বার, এমনকি আমি নগণ্যর ক্ষেত্রেও আমার নবীকে গালি দিলে যদি আমার দিলের মধ্যে কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে ঈমান নাই। আর এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না। এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তার মন খারাপ, মক্কার কাফেরেরা হুমকি ধামকি মারতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যে বলো যে কোনো সময় উপরের থেকে অর্ডার আসতে পারে। কোথা থেকে? আল্লাহ তাআলা সব কিছুর চাইতে আল্লাহ নিজে তার বন্ধুকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর জিকির না করে যদি নবীজির নামে দুরূদ পড়ে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। কারণ আল্লাহ তাআলা এখানে বন্ধুকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ও নবী এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর পাঠিয়েছি প্রত্যেকটা পয়গম্বর আমি আল্লাহর সাথে দোস্তি করার জন্য আসছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য আসছে। আমি আল্লাহ তাআলা এক একজনের এক এক উপাধি দিয়েছি। আমি পয়গম্বর মূসাকে উপাধি দিয়েছি মূসা কালিমুল্লাহ, আমি আদমকে উপাধি দিয়েছি আদম সফিউল্লাহ, আমি ইব্রাহিমকে উপাধি দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার সাথে আমি নিজে বন্ধুত্ব করতে চাই, আমি নিজে আগ বাড়ায় আসছি। আপনার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। এ মক্কার কাফেরেরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় মক্কার কাফেরদেরকে একটু ছাড় দিচ্ছেন। কি দিচ্ছেন? একটু ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দেন নাই। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে যে বলো যে কোনো সময় উপরের থেকে অর্ডার আসতে পারে, অর্ডার আসলে আর দেরি নয়, মক্কা থেকে হিজরত করে আমার বন্ধুকে মদিনায় চলে যেতে হবে। এই কথা শোনার পরে হাবিবে কিবরিয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর আপনি হবেন আমার হিজরতের সাথী। শোনেন শোনেন আবু বকর, পরিস্থিতি বেশি একটা ভালো নয়। আবু জেহেল আমাদের বিরুদ্ধে 144 জারি করেছে, 144 জারি করেছে। যে কোনো সময় আল্লাহ তাআলার নির্দেশে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আবু বকর আপনি রেডি থাকেন। শুধু এতটুকুন বলেছে।
হাদিস শরীফের ভিতরে এসেছে আবু বকর নবীজিকে কতটা ভালোবাসতো। রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে আবু বকর কোনদিন বিছানার সাথে তার গা লাগায় নাই। ওয়ার্ডার আসলো, নবীজি আপনি আজকে রাত্রে হিজরত করে মদিনায় চলে যান। এই নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। বাইতুল্লাহর দিকে তাকায়া হাবিব কিবরিয়ার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। নবীজি কান্না করতেছেন। কেনই বা কানবে না? এই মক্কা হচ্ছে মায়ের দেশ, বাবার দেশ, তার জন্মস্থান, যেখানে তিনি কৈশোর কাটিয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন। এই মাটি ছেড়ে হাবিবি কিবরিয়ার যেতে মন চায় না। তারপরে তো এই জমিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ। পৃথিবীর মুসলমানের কাছে বাইতুল্লাহ হচ্ছে কলিজার টুকরা। এই বাইতুল্লাহ এমন ঘর, এই পর্যন্ত যতজন হাজী সাহেবের কাছে জিজ্ঞাসা করেছি, হাজী সাহেব সত্যি করে বলেন বাইতুল্লাহর দিকে তাকাইলে কেমন লাগে? খোদার কসম করে বলি, আজ পর্যন্ত যত হাজী সাহেবানের কাছে জিজ্ঞাসা করেছি, বলে ভাই বাইতুল্লাহর দিকে তাকাইলে কি যে সুখ লাগে, কি যে শান্তি লাগে, এটা ভাষায় কোনোদিন প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। নবী আমার বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে, বলে কাবা রে কাবা, আমি তোকে ছেড়ে যেতে চাচ্ছি না, আমার মন যেতে চায় না, কিন্তু কি করব, আমি তো নিরুপায়। উপর থেকে নির্দেশ, মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না। আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমি আল্লাহ তাদের বিরুদ্ধে এমন কৌশল দাঁড় করাবো, আমার কৌশলের কাছে তারা মাথা নত করতে বাধ্য। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার কৌশল হচ্ছে উত্তম কৌশল। আল্লাহ তাআলার কৌশলের কাছে কাফেরদের কৌশল কখনো টিকতে পারে নাই। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কৌশল হচ্ছে দুর্বল। জোরে বলেন, জোরে বলেন। এই বাতিল শক্তি যতই শক্তিশালী রূপ ধারণ করুক না কেন, হক যদি বাতিলের সামনে দাঁড়ায় যায়, বাতিল পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, আজ পর্যন্ত হকের সামনে বাতিল টিকতে পারে নাই। হাবিব কিবরিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবু জেহেল, ঠিকছে? পয়গম্বর মুসার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ফেরাউন, ঠিকছে? ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নমরুদ, ঠিকছে? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, আজ পর্যন্ত হকের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করেছে, হক যখন শক্তিশালী রূপ ধারণ করে বাতিলের সামনে দাঁড়ায় গেছে, বাতিল পৃথিবীর জমিনে বাঁচতে পারে নাই, বাতিল পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলি? হযরত শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি ইয়ামেন থেকে এসেছিলেন বাংলার জমিনে কালেমার দাওয়াত দিতে। অত্যাচারী বাদশা গৌর গোবিন্দ সিলেটের জমিনে, ঠিক কিনা বলেন? মূর্তি পূজারী বাদশা, মূর্তিকে পূজা করত, ভাস্কর্যকে পূজা করত গৌর গোবিন্দ। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি সিলেট থেকে, ইয়ামেন থেকে আসলেন বাংলার জমিনে। সুরমা নদী পার হবে, কিভাবে পার হবে? নৌকা নাই, স্টিমার নাই, কিছুই নাই, সম্ভব? জোরে বলেন। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ ও আরশের মালিক, ও কাবার মালিক,
আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমার এই জমিনে এসেছি। আমি নদী পার হব কিভাবে? নদী পার হওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। তুমি আমাকে নদী পার করার ব্যবস্থা করে দাও। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি নামাজ শেষ করলেন, তার কানের মধ্যে ইলহামি আওয়াজ আসলো, ও শাহজালাল, তোমার হাতের মধ্যে যেই জায়নামাজ আছে, এই জায়নামাজটা তুমি সুরমা নদীতে বিছায়া দাও, সুরমা নদীতে বিছায়া দাও। দেখবা আমি আল্লাহ আমার কুদরতে এই জায়নামাজকে কিস্তি বানায়া, নৌকা বানায়া তোমাকে আমি সুরমা নদী পার করে দেব। সত্য ঘটনা নাকি মিথ্যা? জোরে বলেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি জায়নামাজকে কিস্তি বানিয়ে সুরমা নদী পার হলেন। অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদের কাছে যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে নাই, ট্যাঙ্ক কামান বিমান দিয়ে আক্রমণ করে নাই, যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে নাই। মুসলমানের সবচাইতে পাওয়ারফুল ক্ষমতা, পাওয়ারফুল শক্তি হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় পারমাণবিক বোমা। অ্যাটম বোমার চাইতে আল্লাহু আকবার সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দর প্রাসাদের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। ইতিহাস বলে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির আল্লাহু আকবারের ধ্বনিতে অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদটা আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। গৌর গোবিন্দ টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? ফেরাউন যখন ক্ষমতায় আসলো, কি ফেরাউন ছিল একটা ফকুন্নির বাচ্চা। ফেরাউনের আসল নাম হচ্ছে রমসিস। নাম কি? রমসিস। আমরা যখন মিশরে পড়তাম, ওই রমসিস কায়রো থেকে প্রায় 20 কিলো দূরে আমরা যেতাম রমসিসে বাজার করতে। ওই জায়গাটার নাম হচ্ছে রমসিস। ফেরাউন ছিল একেবারে গরিব ঘরের সন্তান, কিন্তু তার বুদ্ধিমত্তা ছিল। তিনি ছিলেন অনেক অভিজ্ঞ চৌকস, তিনি ছিলেন খুব চতুর মানুষ। এ কারণে ফেরাউন একটা ফকুন্নির ঘর থেকে রাজা বাদশা হয়েছে। যখন তার ক্ষমতা বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল, ফেরাউনের মাথার মধ্যে ইবলিস আইসা ভর করছে। ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে হামান। নাম কি? জোরে বলেন। ফেরাউন কয়, দোস্ত, সম্পদের তো অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, একদলীয় শাসন। কি একদলীয় শাসন? কয়, দোস্ত, কি করা যায়? আমার মনের ভিতরে তো একটা অনেক বড় আকাঙ্ক্ষা লালন করছি, স্বপ্ন দেখতেছি। কয়, কি স্বপ্ন? কয়, বন্ধু, আমি চাই আমি নিজেই খোদা দাবি করব। আরো আস্তে কোন? কি করব? আমি নিজেই চাই আমি নিজে খোদা হব, আসমানের খোদা বাদ, নাউজুবিল্লাহ। হামান কয়, বন্ধু, এখন যদি তুমি নিজেকে খোদা দাবি করো, তাহলে জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না, তোমাকে জুতা দিয়া পিটায় লাল করে ফেলবে। সুতরাং নিজেকে যদি খোদাই দাবি করতে চাও, তাহলে কিছু কৌশল তোমাকে গ্রহণ করতে হবে। বলে, কি কৌশল? কয়, আস্তে আস্তে আগাইতে হবে। কি? ঠান্ডা মাথায় এখনই নিজের খোদা দাবি ঘোষণা করো না, তাহলে কিন্তু জনগণের মায়ের খাইবা, জুতার বাড়ি খাইবা। ফেরাউন কয়, ঠিক আছে বন্ধু, তাহলে কিভাবে কি করা যায়? বলে, শোনো শোনো, যদি তুমি নিজেকে খোদা দাবি করতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠায় দাও। কি করো? শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার জন্য যে বরাদ্দ করতে হাজার হাজার কোটি ডলার, একটা কাজ করো, তুমি যখন মন্ত্রিসভায় মিটিং ডাকবা, এখন থেকে শিক্ষার জন্য বরাদ্দ কমায় দিবা, সিনেমার জন্য বরাদ্দ বাড়ায় দিবা, ক্রিকেট খেলার জন্য বরাদ্দ বাড়ায় দিবা, ধর্মীয় শিক্ষার বরাদ্দ আস্তে আস্তে বাড়াবা।
কমাবা। একটা জাতিকে যখন আস্তে আস্তে করে ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরানো যাবে, এক প্রজন্ম, দুই প্রজন্ম, তিন প্রজন্ম, এমন করে 4 প্রজন্ম যদি ধর্মীয় শিক্ষা থেকে একটা জাতিকে দূরে সরানো যায়, ওই জাতির নাস্তিক হতে আর কোনো সময় লাগে না। এটা হচ্ছে ফেরাউনের কৌশল। কি ফেরাউনের কৌশলকে এখন কিন্তু নিজেকে ঘোষণা দিও না, তাহলে মার খাবা। কয় বন্ধু ঠিক আছে, ঠিক প্ল্যানিং মাফিক কাজ হচ্ছে, এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে। শিক্ষামন্ত্রীকে বলল, তোমার মন্ত্রণালয়ে এত বেশি বরাদ্দ দেওয়া যাবে না, সিনেমা বানাইতে হবে, নাটক বানাইতে হবে, দুধের দাম বাড়ায় দাও, মদের দাম কমায় দাও। দুধের দাম বাড়ায় দাও, মদের দাম কমায় দাও, আর পর্নোগ্রাফি, সিনেমা টিনেমা যত পারো বানাও, নাটক বানাও, যাত্রা করো, মঞ্চ করো। এখনো মিশরের প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মেয়ে আর ছেলে বসে সীসা টানে। সীসা বুঝেন? সীসা আমাদের দেশে বলতো ওক্কা। এখনো মিশরে ওক্কার অভাব নাই। প্রতিটা দোকানে এখনো মিশরীরা ওক্কা টানে। কোরআন তেলাওয়াত চলতেছে, আবার ওক্কাও টানতেছে। আমি তো এক মাহফিলে গেছি, বাংলাদেশের কিছু মন্ত্রী এমপিরা এক্সাম্পল দেয়, বলে সৌদি আরবে তো ভাস্কর্য আছে, ইন্দোনেশিয়াতেও আছে। মিথ্যা কথা, সৌদিতে কোনো মানুষের ভাস্কর্য নাই। আর ইন্দোনেশিয়াতে, মিশরে যদি থাকে, তার কারণ হলো মিশরের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান অতটা ঈমানওয়ালা মুসলমান না। এর এক্সাম্পল হলো মিশরের 99% মুসলমান দাড়ি রাখে না। 99-এর চেয়ে আরো বেশি, মনে হয় 0%। 1000-এর ভিতরে 1-2 জন দাড়ি রাখে, আর সব দাড়ি নাই। আমি এক মসজিদে, আমাকে দাওয়াত দেওয়া হলো কেরাত পড়ার জন্য। জুমার দিন একজন খতিব সাহেব আসলেন জুমার খুতবা দিতে। তার চেহারার দিকে তাকায় দেখলাম এটারে পুষের মতো দেখা যায়। আল্লাহি, যদি মিথ্যা কথা বলি, এমন কইরা শেভ কইরা আসছে। এমনি তো সুন্দর মানুষ, শেভ করলে আরো একবারে কিছুই নাই, বুঝেন না? আরো 2-1টা দাড়ি পাকা, এখন চিকচিক করতেছে। ওনার দিকে তাকাইলে বোঝা যায় শুক্রবার দেখে আরো বেশি করে ঘষছে, বুঝেন নাই? ওই মসজিদে কেরাত পড়লাম, এত সুন্দর খুতবা দিল, দিল ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর খুতবা, এত সুন্দর তেলাওয়াত। আমার তেলাওয়াত শুনে বলে, তুমি তো বাঙালি, খুব সুন্দর কেরাত পড়ো। আমি মনে মনে করি তো চেহারার দিকে তাকাবো না, যার মুখে দাড়ি নেই ওই ফাসেক, তার পিছনে ইক্তেদা করা হারাম। তার কোরআন তেলাওয়াত শোনাও ঠিক না, তার বয়ানও শোনা ঠিক না। যে মুখের ভিতরে আল্লাহর নবীর সুন্নতটাকে লালন করতে পারে না, তার দিলের মধ্যে ঈমান নাই, তার ঈমান নাই, তিনি ঈমানহীন। ঠিক কিনা বলেন? সুতরাং মিশরের মুসলমানেরা দাড়ি রাখে না, বলে তাদের রাষ্ট্রীয় আইন। এবারে রাষ্ট্রীয় আইন কি? বাংলার জমিনে যদি এমন কোন আইন কোন সরকার করে, এদেশের মুসলমান দাড়ি রাখতে পারবে না, পরের দিন ওই সরকারের দাফন হবে। দাফন, এদেশ কারবালায় পরিণত হবে। এদেশ কি হবে? কারবালায় পরিণত হবে। ঠিক কিনা বলেন? আর তোমরা মিশরের মুসলমান দাঁড়িয়ে রাখো না, তোমাদের ঈমান যা আছে ঘোড়ার ডিম আমরা জানি। ওই মিশর, ইন্দোনেশিয়ার এক্সাম্পল দিয়ে লাভ নাই। ঠিক কিনা বলেন? মিশরীদেরকে এখনো বলা হয় ফেরাউনের জাত, ঘাউরা। ফেরাউনের একটা আসর আছে না? আছে। এই কারণেই তো ওই দেশে এখনো স্বৈর শাসক সিসি একটা ভালো মানুষকে খেদায় এখন প্রেসিডেন্ট। ইহুদিদের দালাল। কাদের দালাল? ইহুদিদের দালাল বর্তমান প্রেসিডেন্ট সিসি। এর চাইতে আমার দেশের প্রধানমন্ত্রী অনেক ভালো, অনেক ভালো। ঠিক। আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো, সিসির চাইতে অনেক ভালো, 1000 গুণে ভালো, লক্ষ গুণে ভালো, কোটি গুণে ভালো। এর কারণ হলো দেশের মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয় না। একটা কথা আছে, এমনি নাচন্না পরি আবার পাইছে, এমনি দাঁড়িয়ে রাখতে চায় না, আবার দিছে একটু খোঁচা, আরো সুযোগ পাইছে। ঠিক কিনা বলেন? যে ফেরাউনের কথা বলতেছিলাম, ফেরাউন তো ছিল মিশরের বাদশা, নাকি? কোন জায়গার? মিশরের বাদশা কিন্তু ফেরাউন।
এতে করে শিক্ষার বরাদ্দ কমাচ্ছে, অশ্লীলতার বরাদ্দ বাড়াচ্ছে, যাতে করে মুসলমানদের ঈমান নষ্ট হয়। এমন করে 1 যুগ 2 যুগ 3 যুগ এক এক প্রজন্ম যাওয়ার পরে হামান কয়, দোস্ত এবার গোয়েন্দা পাঠাও, দেখো কি অবস্থা, কেমন মুসলমানের ঈমান আছে। গোয়েন্দা রিপোর্ট দেওয়া হলো ফেরাউনের কাছে। কয়, স্যার কোনো সমস্যা নাই, এখন মুসলমান ছাগলে পরিণত হয়ে গেছে। এখন আর মুসলমানের মাঝে সেই ধর্মীয় শিক্ষা নাই, ঈমান নাই, হযরত ওমরের গর্জন নাই। এখন মুসলমান হয়ে গেছে ছাগলের বাচ্চা, আগে ছিল বাঘের বাচ্চা। ঠিক কিনা বলেন? ফেরাউন তার মন্ত্রিসভাদের ডাক দিয়া বলে, শোনো শোনো, আজকে বড় একটা ঘোষণা আছে, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। কিসের উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া ফেরাউন তার দেশের জনগণদেরকে বলল, শোনো শোনো, আমি তোমাদের কর কমায় দিছি, ভ্যাট কমায় দিছি, আমি তোমাদেরকে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের মাসিক ভাতা দেই, তোমাদের কোনো দুঃখ কষ্ট আছে নাকি? কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তোমরা আরাম আয়েশে বসবাস করতেছে। রাত 2টা পর্যন্ত ডিস্কো ড্যান্স চলে, রাস্তার মোড়ে মোড়ে মদ চলে, জুয়া চলে, গাঁজা চলে, সব চলে। কয়, তোমরা কি খুশি? কয়, 100%। কয়, তাহলে শুনে রাখো, এতদিন পর্যন্ত তোমরা যে আসমানের মালিকের ইবাদত করতা, আজকে থেকে তার ইবাদত করবা না, আমি হচ্ছে তোমাদের খোদা। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যতদিন নিজেকে খোদা দাবি করে নাই ততদিন ভালো ছিল, যখন নিজেকে খোদা দাবি করলো তখনই ফেরাউনের ধ্বংস শুরু হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও মুসলমান, একটা জাতিকে যদি পঙ্গু করে দিতে হয়, একটা জাতিকে যদি শেষ করে দিতে হয়, সর্বপ্রথম ওই জাতির মধ্যে অপসংস্কৃতি, অশ্লীলতা ঢুকায় দাও, ধর্মীয় শিক্ষা কমায় দাও, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মেজরিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা ছাড়া ধর্মীয় শিক্ষা নাই। ঠিক কিনা বলি? আছে। সকালের কোরআনী বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্ডারগার্টেন নামক স্কুলগুলোতে আমাদের বাচ্চারা সকালবেলা 10 কেজি ওজনের বই নিয়ে যায়, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে টিম, তাদের খাড়া দুটি শিং, এই সমস্ত কবিতা পড়া আমাদের এই প্রজন্মদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন পর্যন্ত মামুনুল হকের মতো ওলামায়ে কেরাম বেঁচে আছে, ফয়জুল করিমের মতো, যতদিন পর্যন্ত কারি বেহেন সাহেব রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা বেঁচে আছে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? এখানে আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আছে না? ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে। ওলামায়ে কেরাম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য এখন একটা ডিভাইডেড শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, মনে করো এদেশের মুসলমান কখনো ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবে। যদি দূরে সরে যায় মুসলমান ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবেন, বেঈমান নাস্তিক হয়ে যাবেন, নাফরমান হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সুতরাং যে ওলামায়ে কেরাম মিষ্টি মধুর সুরে কোরআন শোনায়, কোরআনের বয়ান শোনায়, ওই ওলামায়ে কেরামই হচ্ছে জাতির সবচেয়ে বড় রাহবার। সুতরাং যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখো, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক গড়ো, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র মেনে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক বলে আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।